আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 2 বছর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, গ্রেফতার, কারাবাস কিংবা মৃত্যুদণ্ড যে পরিস্থিতিই আসুক না কেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং জনগণের প্রতি নিজের দায়িত্ব পালন করবেন। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ সরকার ভারতকে তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে আসছে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বিচারিক প্রক্রিয়া, কূটনৈতিক সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। নিজের বক্তব্যে শেখ হাসিনা দাবি করেন, 2024 সালে জুলাই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল না, বরং এটি ছিল তার সরকারকে উৎখাত করার জন্য একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বলেন, দেশে ফিরে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় পুনর্মিলন এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান। তার ভাষায়, ভয় কখনোই একজন রাজনৈতিক নেতার কর্তব্য নির্ধারণ করতে পারে না এবং জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য তিনি সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। শেখ হাসিনার এই ঘোষণায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দলটির কয়েকজন নেতা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে দলকে পুনর্গঠনের কাজ আরও জোরদার হবে এবং কর্মীরা আবার প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়ার সাহস পাবেন। তবে অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অসম্মানজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, ভারত এখনও 2013 সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে ব্যক্ত হওয়া মতামত ভারতের সরকারি অবস্থান নয়। এদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব এবং 2024 সালের আন্দোলনের অন্যতম সংগঠকেরা শেখ হাসিনার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, দেশে ফিরতে চাইলে তিনি অবশ্যই ফিরতে পারেন, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে তার জন্য কোনো বিশেষ সুযোগ থাকতে পারে না। আন্দোলনে অংশ নেওয়া বহু শিক্ষার্থী ও সাধারণ নাগরিকও একই ধরনের মত প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শেখ হাসিনা অতীতে বলেছিলেন তিনি দেশ ছাড়বেন না, কিন্তু সংকটের মুহূর্তে তিনি দেশ ত্যাগ করেন। তাই তার বর্তমান ঘোষণাকে তারা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, বাস্তবসম্মত পরিকল্পনা হিসেবে নয়। 2024 সালের আন্দোলনে আহত এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে একটি হাত হারানো এক তরুণ বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনো সুযোগ থাকা উচিত নয়। এই ধরনের প্রতিক্রিয়া এসেছে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার থেকেও। তারা মনে করেন, জাতীয় পুনর্মিলনের আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই ঘোষণা মূলত আওয়ামী লীগের সাংগঠনিক মনোবল পুনরুদ্ধারের একটি কৌশল। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান এবং সংগঠনের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা তার সমর্থকদের এই বার্তা দিতে চাইছেন যে তিনি এখনও নেতৃত্ব দিচ্ছেন এবং দলকে পরিত্যাগ করেননি। তবে অনেক পর্যবেক্ষকের মতে এই কৌশল খুব বেশি সফল নাও হতে পারে, কারণ দলটির ভেতরেও নেতৃত্ব নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। অনেক নেতাকর্মী মনে করেন, সংকটের সময় শেখ হাসিনা কাউকে না জানিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ায় তারা অসহায় অবস্থায় পড়েছিলেন।
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যানের মতে শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এবং নতুন সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারেন। তবে তিনি একই সঙ্গে বলেন, অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার এবং জনমতের পরিবর্তনকে উপলব্ধি না করলে আওয়ামী লীগের পক্ষে নতুন রাজনৈতিক গ্রহণযোগ্যতা অর্জন করা কঠিন হবে। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষক মোবাশ্বের হাসানও মনে করেন, শেখ হাসিনার এই ঘোষণা মূলত দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। এদিকে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কেও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বাংলাদেশ মনে করছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেয়া দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়। অন্যদিকে ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এটি একটি ব্যক্তিগত রাজনৈতিক কার্যক্রম এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান এখনো স্পষ্ট না হওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে। শেখ হাসিনার রাজনৈতিক জীবন অতীতেও নাটকীয় উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার পর তিনি বিদেশে দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। পরে ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন এবং সামরিক শাসনের সময় একাধিকবার গ্রেপ্তার ও রাজনৈতিক দমনপীড়নের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন। এরপর দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে তিনি দেশ পরিচালনা করেন। কিন্তু ২০২৪ সালের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এবার তিনি শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি নন, বরং আদালতের রায়, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, গণ অভ্যুত্থানের স্মৃতি, নতুন রাজনৈতিক নেতৃত্ব এবং পরিবর্তিত জনমতের সম্মিলিত চ্যালেঞ্জের মুখে রয়েছেন। ফলে তার দেশে ফেরার ঘোষণাটা যতটা না রাজনৈতিক, ততটাই প্রতীকী। এটি একদিকে তার সমর্থকদের মধ্যে আশা জাগানোর চেষ্টা, অন্যদিকে বিরোধীদের কাছে বিচার ও জবাবদিহির প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কিনা, ভারত তাকে প্রত্যর্পণ করবে কিনা, কিংবা দেশে ফিরলে বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে, এসব প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতি নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে এবং সেই বাস্তবতায় শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দলীয় পুনর্গঠন এবং আঞ্চলিক কূটনীতির উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আগামী দিনগুলোতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা, প্রত্যর্পণ ইস্যু এবং বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।